বন্ধুরা, আজকের এই কাহিনীটি আপনাকে চিন্তা ভাবনা করতে বাধ্য করে দেবে। অনেক সময় আমরা কুকুরের নাম নিয়ে অনেক কথা বলি। কাউকে গালিগালাজ করার সময় কুকুরের নাম আমাদের মুখের মধ্যে আসে। গালিগালাজ ওই ব্যক্তিকে দিই, কিন্তু বদনাম হয় ওই কুকুরের। কুকুরেরা কি এতই তুচ্ছ প্রাণী? আমরা তাদের খাবার খাওয়ার কথা তো ভাবি না। তাতে কোনো কুকুর যতদিনই আমাদের দুয়ারে পড়ে থাকুক না কেন, কিন্তু আমাদের কখনোই তার নাম ব্যবহার করতে লজ্জা হয় না। আপনার কাছে অনুরোধ, 10 মিনিট সময় হাতে নিয়ে এই কাহিনীটিকে অবশ্যই শুনুন। দেখবেন হয়তো আপনার চিন্তা ভাবনা বদলে যাবে। বন্ধুরা, এক গ্রামে সুরেশ নামের এক যুবক থাকত। সে খুবই চিন্তিত ছিল। সে শুধুমাত্র এটাই ভাবনা চিন্তা করত যে আমি পিছনের জন্মে কি এমন বড় পাপ করেছিলাম যেটা এখনও আমাকে ভোগ করতে হচ্ছে। এরপর একদিন সে জানতে পারে যে গ্রামের থেকে কিছু দূরে এক মহাত্মা বসবাস করেন, যিনি সবার সমস্যার সমাধান করে দেন। তাই পরের দিন সুরেশ ওই মহাত্মার কাছে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে দেখে যে ওই মহাত্মা কিছু লোকেদের উপদেশ দিচ্ছেন। ঠিক তখনই সুরেশ ওই মহাত্মাকে প্রণাম করে এবং বলে, হে গুরুদেব, আমার মনের মধ্যে একটি প্রশ্ন উঠেছে। তখন মহাত্মা বলেন, হে পুত্র, কোনো সংকোচ ছাড়াই বলে ফেলো, তোমার মনের মধ্যে কি প্রশ্ন উঠেছে? তখন সুরেশ বলে, আমি এটা জানতে চাই যে কুকুরকে এক টুকরো রুটি খাওয়ানোর ফলে মানুষ কোন ফল পায়। তখন ওই মহাত্মা বলেন, যদি মানুষ কুকুরকে রুটি খাওয়ানোর 8টি ফায়দা জেনে যায় তাহলে সে কখনোই দুঃখী হবে না। হে পুত্র, কুকুরকে রুটি খাওয়ানোর ফলে মানুষের 8টি লাভ হয়। তাই যে মানুষই এই লাভের ব্যাপারে জেনে যায় তার জীবন ধন্য হয়ে যায়, আর তাকে জীবনে কখনোই দুঃখের মুখোমুখি করতে হয় না। যে মানুষই এই পৃথিবী লোকে কুকুরকে এক টুকরো রুটি খাওয়ায় তার 8টি লাভ হয়, আর সে সারা জীবন খুশিতে থাকে, আর সে মৃত্যুর পর মুক্তি পায়। এরপর মহাত্মা বলেন, হে পুত্র, আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি, ধ্যান দিয়ে শুনবে। এরপর তুমি সমস্ত কিছু নিজেই বুঝতে পারবে। এক সময় একটি কালো রঙের কুকুর ছিল। সে খুবই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ছিল। সে ওই গ্রামের সমস্ত লোকেদের ঘরে ঘরে যেত, কিন্তু তাকে কোনো ব্যক্তিও একটি রুটিও দিত না। সে খিদের জ্বালায় এদিকে ওদিকে ঘোরাফেরা করত। একদিন সে গ্রামের বাইরে নদীর ধারে একটি সন্ন্যাসীর আশ্রমে পৌঁছে যায় এবং ওই সন্ন্যাসীকে বলতে থাকে যে, হে মুনিবর, আমার মনে হচ্ছে আপনি খুবই বিদ্বান ও জ্ঞানী। এই জন্য আমি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দিন, যেটাকে খেয়ে আমি নিজের ক্ষুধাকে শান্ত করতে পারি। ঠিক তখনই ওই সন্ন্যাসী বলেন যে, তোমাকে কি গ্রামের কেউ এক টুকরো রুটিও দেয়নি যেটা খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো? তখন ওই কুকুর ওই সন্ন্যাসীকে বলে, হে মুনিবর, আমি আপনাকে আর কি বা বলবো, আপনি হয়তো আমার কথাকে বিশ্বাস করবেন না। তখন ওই সন্ন্যাসী বলেন যে, তুমি বলো, আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করব। তোমাকে দেখে আমার খুবই অসহায় বলে মনে হচ্ছে। তখন ওই কুকুর বলে, ঠিক আছে, আমি আপনাকে সমস্ত কথা বলছি। হে মুনিবর, আমি এই দুনিয়াকে বলতে চাই যে এই দুনিয়ার লোকেরা আমাদেরকে সাহায্য করুন। আমাদের কোনো ঘর নেই, কোনো আশ্রয় নেই, আমরা রোজগার করে খেতে পারি না, আমাদের মধ্যে বস্ত্র পরারও জ্ঞান নেই। এই জন্য গ্রীষ্ম হোক, বর্ষা হোক কিংবা শীত, আমরা এইভাবেই ঘোরাফেরা করি। আমরা লেখাপড়া করতেও জানি না। হে মুনিবর, আমাদের মধ্যে কোনো অনুশাসনও নেই, আমরা আপনাদের মতো কথা বলতে পারি না। ভাবুন, এটা হয়তো আমাদের দুর্ভাগ্য, কিন্তু আমাদের আপনার মতো খিদে লাগে, তৃষ্ণা পাই, আঘাত লাগে। আঘাত লাগলে আমাদের আপনার মতো ব্যথাও হয়। আমরা আপনাদের মতো কান্নাও করি। শুধুমাত্র এই 3টি কাজেই আমরা আপনাদের সমান। এই জন্য আমাদের ওপর দয়া দেখান, আমাদের আর কষ্ট দেবেন না। ঈশ্বর তো আমাদের এমনিতেই কষ্ট দিয়েই পাঠিয়েছেন, আর তার ওপর আবার আপনারা আমাদেরকে ব্যথা দেন। আমরা আপনাদের মতো মানুষ নই, আমরা হলাম একটি পরাধীন জীব। যখন আমার জন্ম হয়েছিল তখন আমার চোখ কান বন্ধ ছিল, তাই আমি এটা বলতে পারবো না যে আপনাদের জন্মের সময় যেমন নাচ গান হতো, আনন্দ হতো, আমাদের জন্মের সময় এইসব হয়েছে কি না। আমরা যে বিছানায় জন্মগ্রহণ করেছিলাম ওই বিছানা তো তুলোর মতো নরম ছিল, একদমই ঠান্ডা লাগতো না। আমি মনে মনে ভাবতাম যে আমি হয়তো কোনো বড় ঘরে জন্মগ্রহণ করেছি। কিন্তু যখন আমি চোখ খুললাম
তখন দেখলাম যে আমার মা নিজের বুকের মধ্যে 5টি বাচ্চাকে জড়িয়ে রেখে একটি আস্থা করে পড়ে আছে। আমরা 5 ভাই ছিলাম, বাকি 4 ভাই তো লাল ও ধূসর রঙের ছিল, আমি একাই কালো রঙের ছিলাম। সবথেকে ছোট আমিই ছিলাম। এই জন্য আমার মা ছিল খুবই দুর্বল, যে আমাদের কাছে অনেক কম সময়ই আসতো, কারণ তাকেও নিজের খাবারের ব্যবস্থা করতে হতো। যদি সে না খায় তাহলে আমাদেরকে দুধ কিভাবে খাওয়াবে? ওই এক মায়ের ওপর আমরা 5 ভাই নির্ভর ছিলাম। ওই বেচারি নিজের খাবার জোগাড়ের জন্য এদিকে ওদিকে দৌড়াতে থাকতো। কখনো খাবার জোগাড় হতো, আবার কখনো হতো না, কিন্তু সে সবসময় আমাদের 5 ভাইয়ের খুবই খেয়াল রাখতো। সে সারা রাত্রি জেগে গ্রামের পাহারা দিত। কারোর ক্ষমতা ছিল না যে কোনো অচেনা ব্যক্তি গ্রামের মধ্যে খারাপ উদ্দেশ্য নিয়ে ঢুকে যায়। অন্যান্য গ্রামের কুকুরেরাও আমাদের মায়ের ভয়ে গ্রামে আসতো না। গ্রামের কোনো কৃষকের ক্ষেতের ফসল যদি কোনো জানোয়ার নষ্ট করতে আসতো, তাহলে আমাদের মা তাকে তাড়িয়ে দিত। ওই গ্রামের লোকেদের জন্য এত কিছু করার পরও তারা আমাদের মাকে কোনোদিন কোনো খাবার পর্যন্ত দিত না। খাবারের জন্য আমাদের মাকে বাধ্য হয়ে জোর জবরদস্তি খাবার জোগাড় করতে হতো। অনেকবার তো লোকেরা তাকে লাঠি দিয়ে মারতে মারতে তাড়িয়েও দিত। ওই বেচারি ওই দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় পেটের জ্বালায় জ্বলতে থাকতো। হে মুনিবর, আসলে খিদে তো আমাদের আপনার মতোই লাগে, তার উপর তো তার 5টি বাচ্চার চিন্তা লেগেই থাকতো। আসলে সে তো একজন মা ছিল। খিদের জ্বালা তাকে এক মুহূর্ত ধৈর্য ধরে বসতে দিত না, আর গ্রামবাসীদেরও তাকে দেখে একটু দয়া হতো না। তাই বাধ্য হয়েই সে এক সময় লোকেদের ঘরে চুরি করার জন্য ঘোরাঘুরি করত। আর যখনই সে কোনো খাবার জিনিস দেখত, তখনই সে সেটাকে খেয়ে নিজের জ্বালা মেটাতো। অনেক সময় যদি কেউ তাকে কোনো খাবার জিনিস মুখে করে নিয়ে যেতে দেখত, তখন তারা লাঠি নিয়ে তার পিছনে পড়ে যেত। কিছু নির্দয় মানুষ তো তাকে অনেকবার কোনো ঘরের মধ্যে বন্ধ করে মারত। আমাদের মায়ের অবস্থা খারাপ করে দিত। এরপর ওই কুকুর সন্ন্যাসীকে বলে, হে মুনিবর, আমাদের মা কি এমন ক্ষতি করেছিল? সে তো শুধুমাত্র নিজের পেটের জন্য খাবার চুরি করেছিল। চুরি করার আমাদের কোনো শখ নেই, কিন্তু আমাদের পেট আমাদের এই সমস্ত কিছু করতে বাধ্য করে। একদিন খুবই জোরে বৃষ্টি হচ্ছিল, খুবই ঠান্ডা বাতাস বইছিল। ওই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমার 3 ভাই মারা যায়। ওই দিন আমার মা অনেক কেঁদেছিল, কিন্তু মানুষ আমাদের দুঃখ কষ্টকে বোঝেনি, কারণ তাদের তো আর বাচ্চা মরেনি। এরপর ওই কুকুর বলে, হে মুনিবর, আমরা শুধুমাত্র 2 ভাই রয়ে গিয়েছিলাম। আমাদের মা আমাদের 2 জনকে খুব ভালোভাবে দেখাশুনো করতে থাকে। এরপর একদিন ওই গ্রামেরই এক শেঠের বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছিল। সেখানে নানা ধরনের মিঠাই খাওয়ানো হচ্ছিল। ওই শেঠজির ঘরে অনেক আত্মীয় এসেছিল। আমাদের মা একটু খাবারের খোঁজে বারবার সেখানে যাচ্ছিল, কিন্তু লোকেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল। সেখানের কারুর মধ্যেও একটুকুও দয়া হয় না যে ওই বেচারিকে একটি রুটি ছুঁড়ে দিই। একটি রুটি দিতে তাদের কি এমন ক্ষতি হতো? আমার মা বারবার সেখানে যেত আর সেখানে দাঁড়িয়েই থাকতো। এরপর ওই শেঠজির ওখানে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। আমার মাও সেখানে গিয়ে লেজ নাড়াতে শুরু করে। খাবার পরিবেশন করা ব্যক্তি যখন কোনো দরকারে ভেতরে যায়, তখন আমার মা রুটি নেওয়ার জন্য চুপচাপ এগিয়ে যায়। এরপর দ্বিতীয় ব্যক্তি আমার মাকে সেখানে যেতে দেখে নেয়। এরপর চারিদিক থেকে লোকেরা চেঁচিয়ে চেঁচিয়ে তার দিকেই দৌড়াতে থাকে। আমার মা তাদের এই চিৎকার শুনে ভয় পেয়ে যায়। 2-3 জন ব্যক্তি তারা পিছনে লাঠি নিয়ে দৌড়ায়। আমার মাও দৌড়াতে শুরু করে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সে কোনো রাস্তা পায় না, কারণ সামনে দিয়ে লোকেরা লাঠি নিয়ে আসছিল। ঠিক তখনই সেখানে যারা খাবার খাচ্ছিল, আমার মা তাদের দিকে লাফিয়ে চলে যায়। এরপর আমার মা একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। যাদেরকে ডিঙিয়ে আমার মা পেরিয়ে আসে, তারা সবাই খাবার খাওয়া বন্ধ করে দেয়। তারা বলে যে এই খাবার নষ্ট হয়ে গেছে, আর খাওয়া যাবে না। সবাই একে অপরের সঙ্গে আলোচনা করছিল যে এখন কি করা যায়, খাবার তো সব খারাপ হয়ে গেছে। ওই শেঠজি কাঁদতে শুরু করে। কিছু লোক তো এটাও বলতে থাকে যে আরে ভাই, কুকুর ডিঙিয়ে যাওয়ার ফলে এই খাবার কিভাবে খারাপ হলো? সে তো খাবারের মধ্যে মুখ দেয়নি। অন্যদিকে শহরের মধ্যে লোকেরা তো কুকুরকে ঘরের মধ্যে ঘুম পাড়ায়, খাবারও খায়, তাই এতে তো কোনো কিছুই খারাপ হয়নি। কিন্তু তাদের মধ্যে কিছু ধনী ব্যক্তি এটা বলতে থাকে যে খাবার নষ্ট হয়ে গেছে, এগুলো আর খাবারের যোগ্য নয়। অবশেষে তাদের কথাই মানা হয়। এরপর ওই সমস্ত খাবার গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। ওই দিন আমার মা পেট ভরে খাবার পায়। এমন সুখ সে জীবনে কখনোই পায়নি।
কিন্তু ওই সুখ তার জন্য অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়ায়। সে খাবার খেয়ে সেখানে খুবই আরামে শুয়েছিল। ঠিক তখনই ওই শেঠ সেখানে একটি লাঠি নিয়ে পৌঁছায় এবং তাকে খুবই খারাপভাবে মারতে থাকে। সে সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ পায় না। লাঠির আঘাতে সে খুব জোরে জোরে চেঁচাতে শুরু করে, কিন্তু তবু ওই নির্দয় ব্যক্তির কোনো দয়া হয় না। সে তাকে কঠোরভাবে আঘাত করতেই থাকে। এরপর কয়েকটি মানুষ তার কাছে আসে এবং তাকে বুঝিয়ে বলে, হে শেঠজি, যেতে দাও ওকে। খিদের জ্বালায় তো মানুষেরই বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। এটা তো একটা পশু, এর ভালো মন্দ কি জ্ঞান আছে? এখন একে মেরে আপনি কি পাবেন? যেটা হবার সেটা তো হয়ে গেছে। লোকেদের বোঝানোর পর সে আমাদের মাকে মারা বন্ধ করে। এরপর সে অনেক কষ্ট করে আমাদের কাছে আসে। মা এসে সমস্ত কাহিনী আমাদের দুজনকে শোনায়। তখন আমরা ভাবি কতটা কষ্টে ভরা আমাদের কুকুরেদের এই জীবন। মানুষ একটি রুটির বদলে একটি চোরের মতো পিটতে থাকে। বেকার ওই সমস্ত লোকেরা যারা আমাদের যন্ত্রণাকে বোঝে না। এরপর ওই কুকুর বলে, হে মণিবর, একদিন এক ব্রাহ্মণ ওই গ্রামের বাইরেই একটি জায়গায় আশ্রয় নেয়। তিনি নিজের ভোজন তৈরি করার জন্য এক জায়গায় একটি চুলা তৈরি করেন আর তার উপর ডাল তৈরি করতে শুরু করেন। আর আটা মাখিয়ে রেখে তিনি পাশেই একটি কুয়ো থেকে জল আনতে চলে যান। এদিকে ঘুরতে ঘুরতে আমার মাও সেখানে পৌঁছে যায়। সে ওই আটাকে দেখে। এরপর সে ভাবে যে এই আটার হয়তো কোনো মালিক নেই, এটা এমনি এমনি পড়ে আছে। এটা ভেবে সে ওই আটাকে খেতে শুরু করে দেয়। এদিকে ওই ব্রাহ্মণ দেখেন যে তার মাখানো আটা একটি কুকুর খাচ্ছে। এটা দেখে তিনি খুবই দুঃখ পান, কারণ তিনিও গত 2 দিন ধরে ক্ষুধার্ত ও ক্লান্ত ছিলেন। কিছু মানুষ তাকে বলেন, হে ব্রাহ্মণ দেবতা, ওই কুকুরটি আপনার খাবারেও মুখ দিয়ে দিল। তখন ওই ব্রাহ্মণ বলেন, আরে ভাই, আমি কি করে জানবো যে এই দুষ্টু কুকুর আমার খাবারে মুখ দিয়ে দেবে? এরপর ওই ব্রাহ্মণ কোনো কিছু না বুঝেই লাঠি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর কয়েক মাস পর্যন্ত আমার মা ওই ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওই দিন আমি বুঝতে পারি যে মানুষ কতটা নির্দয়। আমরা যদি তাদের কোনো কাজও করি তবুও তারা আমাদেরকে বোঝে না। এরপর ওই কুকুর বলে, হে মণিবর, আমাদের দুর্বলতা শুধু এটাই যে আমরা ওই নির্দয় মানুষদের অধীনে থাকতে চাই, যারা আমাদেরকে কষ্ট দেয়, যারা আমাদের ভালোবেসে খাবার খাওয়ায়। আমরা তাদের কতটা কাজে আসি এটা তো আমরা জানি না। তাদের ঘরের দেখাশোনা তো করি, এর সঙ্গে সঙ্গে তাদের আরও লাভ হয় যেটা মানুষেরা জানে না। এরপর ওই মহাত্মা বলেন, যদি মানুষ কুকুরকে রুটি খাওয়ানোর লাভ জেনে যায় তাহলে তারা নিজেদের জীবনের হওয়া ক্ষতি থেকে বাঁচতে পারে। মানুষেরা এটা জানে না যে ঘরের মধ্যে যদি রুটি তৈরি হয় তাহলে সবথেকে প্রথম রুটিটি গোমাতাকে দিতে হয় এবং শেষের রুটিটি কুকুরকে দিতে হয়। মহাত্মা বলেন, এমনই বিধান ভগবান তৈরি করেছিলেন, কিন্তু ভগবানের তৈরি করা ওই বিধানকে ভুলে মানুষ প্রথম এবং শেষ রুটিটি নিজেরাই খেয়ে ফেলে। তাই এর খারাপ প্রভাব তাদের জীবনের ওপর পড়ে। কুকুর হলো ওই প্রাণী যাকে রুটি খাওয়ানোর ফলে মানুষের জীবনের ওপর পড়া গ্রহের দোষও দূর হয়ে যায়। এরপর ওই মহাত্মা বলেন, প্রথম লাভ হলো কুকুরকে রুটি খাওয়ানোর ফলে শনির নেতিবাচক প্রভাব কম হয়ে পড়ে। শনি যখন কারোর উপর দৃষ্টিপাত করে তখন সমস্ত মানুষ বরবাদ হয়ে যায়। যে ব্যক্তির ওপর তার মহাদশা শুরু হয়ে যায় তখন তার অনেক ভালো কাজও খারাপ হয়ে পড়ে, আর ওই মানুষ আর্থিক অভাবের শিকার হয়ে পড়ে। ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি কুকুরকে রুটি খাওয়ায় তাহলে তার ওপর শনির দুষ্প্রভাব অনেক কম হয়ে যায়। কুকুরকে রুটি খাওয়ানোর দ্বিতীয় লাভ হলো কুকুরকে রুটি খাওয়ানোর ফলে ভাগ্য আপনার পক্ষে হয়ে যায়, ঘরের মধ্যে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। কুকুরকে রুটি খাওয়ানোর তৃতীয় লাভ হলো কুকুরকে রুটি খাওয়ানোর ফলে মা লক্ষ্মী খুশি হয়ে ওঠে আর আপনার ঘরের মধ্যে ধন অর্থের কখনোই অভাব থাকে না। চতুর্থ লাভ হলো কুকুরকে রুটি খাওয়ানোর ফলে আপনার উপর ঋণের বোঝা চাপে না, আর যদি আপনি আগে থেকে ঋণে জর্জরিত হয়ে আছেন তাহলে আপনি ওই ঋণ থেকেও মুক্ত হতে পারবেন। পঞ্চম লাভ হলো কুকুরকে সকাল সন্ধ্যা খাবার দেওয়ার ফলে আপনার ব্যবসা অনেক ভালো চলে। ষষ্ঠ লাভ হলো কুকুরকে রুটি দেওয়ার ফলে আপনার আয়ু বৃদ্ধি হয় আর কোথাও আটকে থাকা অর্থ ফিরে পাওয়া যায়। সপ্তম লাভ হলো কুকুরকে খাবার খাওয়ানোর ফলে আপনার শরীরের স্বাস্থ্য ভালো হয়ে ওঠে, মানসিকভাবে আপনি অনেক মজবুত হয়ে ওঠেন, আপনার মন সবসময় এনার্জিতে ভরে থাকে, আপনার মনের মধ্যে ভালো বিচার আসে। কুকুরকে রুটি খাওয়ানোর অষ্টম লাভ হলো কুকুরকে রুটি খাওয়ানোর ফলে ভগবান খুবই খুশি হন
কারণ ভগবানের সমস্ত প্রাণীর ওপর চিন্তা থাকে। আর যে সমস্ত মানুষ জীবের ওপর দয়া দেখায়, ভগবান ওই মানুষের ওপর সবসময় খুশি থাকে। ভগবানের কৃপা সবসময় তার পরিবারের ওপর থাকে। আপনি হয়তো বাড়ির বৃদ্ধদের থেকে শুনে থাকবেন যে যদি কুকুর কান্না করে তাহলে সেটা অশুভ বলে মনে করা হয়, কোনো সংকট আসে, কারোর মৃত্যু হয়ে পড়ে। এই জন্য কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয়। এইভাবে ওই মহাত্মা সুরেশকে কুকুরকে রুটি খাওয়ানোর 8টি ফায়দার ব্যাপারে বলেন। আর যে মানুষই কুকুরকে রুটি খাওয়ায় সে এই 8টি লাভ অবশ্যই পেয়ে থাকে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনি কখনো অসহায় কুকুরকে দেখেন তাহলে অবশ্যই একটি রুটি দিয়ে তাকে সাহায্য করুন। অযথা কোনো কারণ ছাড়াই তার উপর অত্যাচার করবেন না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।